দুইটা খবর, দুইটা সিদ্ধান্তে বেশ সুখ পাচ্ছি এবং ভালো লাগছে, ভালো লাগার দুইটা খবর। একটা হচ্ছে, খবরে দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অতি সত্বর যমুনায় উঠছেন না, আপাতত তিনি যমুনায় উঠছেন না। কারণটা অনুষ্ঠান ব্যাখ্যা করে না, আমার কাছে মোটা দাগে ভালো লেগেছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়েই ওই একটা বিশেষ ভবনে যাওয়া। কারণ এর আগে ধরেন 96 আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা ছিল, সেই 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় গণভবন 1 টাকায় বরাদ্দ দেওয়া নিয়ে সাংঘাতিক বিতর্ক উঠেছিল। তারপরে এবার গণভবনে ছিলেন, গণভবন নিয়ে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়েছে। যমুনা থেকে ইউনূস বের হবে কি হবে না, নাকি পাবলিকের তারা শেষ পর্যন্ত ঘাড় ধাক্কা করে বের করবে, ধাক্কা দিয়ে বের করতে হবে, এরকম বিষয় আশয় ছিল। সেসবের সমাধান হয়েছে। তারেক রহমান যমুনায় যাওয়া মানেই আবার বের হয়ে যাওয়ার প্রসঙ্গ থাকে। এই দিক চিন্তা করে আমার মনে হচ্ছে যে না, ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তার নিজস্ব বাসভবনে থাকুক, হোক সে ভাড়ার আসবো, হোক সে নিজস্ব, সেটাই বরঞ্চ ভালো। কিন্তু তার চেয়ে আরেকটা মজাদার খবর, এবং সেই খবরটায় সুখ আছে, বাংলাদেশের সব মানুষ এই সুখটা নিতে চায়। দেখেন ইউনূস কত বড়, মানে কত বড় ডেঞ্জারাস লোক ছিল। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমাকে ইউনূসের যদি এই কেয়ারটেকার গভর্নমেন্টকালীন থাকাকালীন সময়, মানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান থাকার সময়, এর আগের, এর বয়স তো, বুড়ার বয়স 86 বছর, 86 বছর বয়স, 86 বছর বয়সে সে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হয়েছে। এই 86 বছরে ইউনূসের টুপি পরা, কোনো ঈদের নামাজের, কারোর সাথে কোলাকুলি, কারোর সাথে জাম্মাতের, জুম্মার নামাজ পড়ার, কোরআন তালাওয়াত করার কোন ছবি যদি কারো কাছে থাকে, ভিডিও থাকলে তো কথাই না, আমাকে একটু দিবেন, আমি আমার জ্ঞানের সীমাবদ্ধতা দূর করতে চাই। আমি বলবো যে না, আমি যে বলি এই লোকরে আমি যা দেখছি, খালি উপদেষ্টা হইয়া রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে টুপি লাগায় মিথ্যা কথা কইছে, একদম ঠাড়া মিশা কথা। সেই তার নিজের আগের কানেকশনের এই জাতিসংঘের মহাসচিবরে নিয়ে আসছে, আইনা ঘোষণা দিচ্ছে চাটগাঁয়া ভাষায়। বাটপার কত শ্রেণীর হইতে পারে যে রোহিঙ্গারা আগামী ঈদ, মানে এই যে ঈদ, আজ বাদে কাল ঈদ, এই ঈদ তাদের দেশে পালন করবে, আর টুপি মাথায় গিয়া বাংলাদেশের ঈদগাহ ময়দানে ভুলভাল নামাজ পড়ছে। এইটাও ছেড়ে দিতাম, সে আরেকজনের নামাজে বাধা দিছে। সেই লোকটা হলো বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের রাষ্ট্রপতিরে সে ঈদগাহ নামাজ পড়তে বাধা দিছে। এই যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, 90% মুসলমান এখন, এই দেশে একজন আরেকজনের নামাজ পড়তে যদি বাধা দেয়, এই যে মোল্লারা, তৌহিদি জনতা, কোথাও যদি এই ঘটনা ঘটে, ওই লোকের অস্তিত্ব রাখবে? নুরাল পাগলারে তো মরদেহ কবর থেকে তুইলা পুরাইছে, এরা তো ওই লোকের জ্যান্ত পুরাই ফেলবে। আর এই বাটপার ইউনূস, তার ধর্ম নিয়েও মানুষের অনেকের সন্দেহ আছে, অনেকে প্রশ্ন তুলে। আমি এর আগেও বলেছি, প্রফেসর কলিমুল্লাহ, নজরুল হাসান কলিমুল্লাহ এখনো জেলে আছেন দুর্ভাগ্যবশত। তিনিই বলতেন যে ডক্টর ইউনূস কি একবার যখন খ্রিস্টান বা ইহুদি বিয়ে করেছেন, তারপরে কি তিনি আবার মুসলমান হয়েছিলেন কিনা, এই প্রশ্ন আছে। সেই লোকটা বাংলাদেশের রাষ্ট্রপতিকে বাধা দিয়েছে। আজকে সুখের দিন, বাংলাদেশের নির্বাচিত সরকার এসছে এবং তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রপতিকে শুধু মূল্যায়ন দিচ্ছেন না, ঈদের দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই সুখকর একটা ছবি হবে, আরামের সুখ, চোখকে আরাম দিবে এরকম একটা ছবি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রাজধানীর ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি জানান, জাতীয় ঈদগাহে নারী সহ 40,000 মুসল্লির নামাজ আদায় করার সুযোগ থাকবে। অজুর জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে, সকাল 8টায় নামাজ অনুষ্ঠিত হবে। তিনি বলছেন, এবারে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, কারণ এখানে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহে ঈদের নামাজ আদায়ে সম্মতি জ্ঞাপন করেছেন। এর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, রাষ্ট্রপতি জিল্লুর রহমান, এবং যেহেতু বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ফলে অনেকদিন বাদে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ঈদগাহ নামাজে তারা প্রথম সারিতে আছেন। এটা নিশ্চয়ই এই যে মুসলিম অধ্যুষিত এই দেশে মানুষের চোখে একটা অন্যরকম ঈদের সুখ দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।